আইআইটি থেকে বেরিয়েই সন্ন্যাসী হওয়ার স্বপ্ন কেন এমনটা ঘটছে বারবার বা ঘটেছে বারবার? কেন লক্ষ কোটির চাকরি ছেড়ে ধর্মের পথ বেছে নিচ্ছেন আইআইটির এক একজন ধ্রুবতারা? একজন দুজন নয়, 9 জনের ক্ষেত্রে একই ঘটনা। কে কে রয়েছেন সেই তালিকায় জানুন এই ভিডিওতে। আইআইটিয়ানদের ওপরে ছেয়ে যাচ্ছে ধর্ম, ভেতরে আসছে অদ্ভুত পরিবর্তন। সব ছেড়ে এরা হচ্ছেন ধর্মের রক্ষক। এরা কেউ শিবভক্ত, কেউ কঠিন সাধনায় লিপ্ত, অথচ ভারতে আইআইটিতে ভর্তি হওয়া মানে চাঁদে চড়া। সেই আইআইটির স্টুডেন্ট এরোস্পেস ইঞ্জিনিয়ার অভয় সিংয়ের ক্রেজ মহাকুম্ভ মেলায় চূড়ান্ত। আমরা দেখেছি রীতিমতো এখন ভাইরাল এই আইআইটি বাবা, আর তার পরেই সামনে এসেছে এরকম আরও 9 জন ধ্রুবতারার কথা, যারা আইআইটি থেকে বেরিয়ে আজ ধর্মকে বিশ্বাস করতে শুরু করেছেন, ধর্মের ভরসায় বাঁচতে শুরু করেছেন। যেমন অবিরাল জৈন আইআইটি BHU থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। আমেরিকার ওয়ালমার্ট কোম্পানিতে তিনি কোটি টাকার চাকরি করছিলেন। 2019 সালে হঠাৎ তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে, চাকরি ছেড়ে দেন, মুনি হয়ে যান। তিনি বিশুদ্ধ সাগর মহারাজের শিষ্য। এই আইআইটিয়ান এখন কঠিন সাধনায় লিপ্ত হয়ে পরম জ্ঞানের সন্ধান করছেন। এই লিস্টে আরও একটা বড় নাম, সংকেত পারেখ। আইআইটি বম্বে থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সংকেত পারেখ। আমেরিকার কোটি টাকার চাকরি ছেড়ে তিনি আজ সন্ন্যাসী। অথচ অদ্ভুতভাবে সন্ন্যাসী হওয়ার আগে ধর্মের প্রতি তার বিশ্বাসই ছিল না। কিন্তু যখন তিনি অনুভব করলেন যে ধর্মের পথ তাঁর জন্য, তখন তার পরিবার অনেক বোঝানোর পরেও তিনি নিজের সিদ্ধান্তই স্থির ছিলেন। 2 বছর ধরে তিনি আচার্য যুগভূষণ সুরির নেতৃত্বে সাধনা করছেন। তিনি এখন সম্পূর্ণ জৈন মুনি। গৌরাঙ্গ দাসের জার্নিটাও একই রকম অনেকটা। গৌরাঙ্গ দাস আইআইটি বম্বে থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়েছেন, অথচ কিছুদিন চাকরি করার পরই তিনি সব ছেড়ে ইসকনের সঙ্গে যুক্ত হন। দেশের অন্যতম প্রভাবশালী মোটিভেশনাল স্পিকার আচার্য প্রশান্তর নাম শুনেছেন নিশ্চয়ই। আচার্য প্রশান্ত জানতেন? তিনি আইআইটি দিল্লি থেকে স্নাতক, আইআইএমের আহমেদাবাদ থেকে MBA, তারপর IAS অফিসার হওয়া। কিন্তু একসময় মোহভঙ্গ হয় তার, খুলে বসেন অদ্বৈত লাইফ এডুকেশন। আজ এই মানুষটা গোটা বিশ্বকে সচেতন করছেন তার বক্তৃতা এবং শত শত বইয়ের মাধ্যমে। আরও একজন আছে এই তালিকায়, মহান MJ বললে তাকে কতটা চিনবেন তা নিয়ে সন্দেহ। মহান MJ, কারণ তিনি এখন স্বামী বৈদ্যনাথ নন্দা নামে পরিচিত। তিনি আইআইটি কানপুর থেকে স্নাতক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে PhD, তারপর হঠাৎ করেই 2008 সালে তিনি রামকৃষ্ণ মঠে যোগ দেন। আজ মানুষের জীবনে গভীরতা আনার চেষ্টা করছেন তিনি। একইভাবে স্বামী মুকুদানন্দ আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়েছেন, তারপর MBA। কর্পোরেট চাকরি ছেড়ে তিনিও আজ সন্ন্যাসী। রসনাথ দাস, সন্দীপ কুমার ভট্ট কেউই এই ধরনের জার্নির থেকে আলাদা নয়। রসনাথ দাস, তিনি আইআইটি দিল্লি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক, এরপর MBA, অথচ এরপর জীবনের প্রতি তার দৃষ্টি এমনভাবে বদলে যায় যে তিনি ইসকনের সঙ্গে যুক্ত হন, আধ্যাত্মিকতার পথ বেছে নেন। ভাবা যায় আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, আর তার ব্যাচের গোল্ড মেডেলিস্ট ছেলেটাও আজ ধর্মের রক্ষক, সন্দীপ কুমার ভট্ট। হ্যাঁ, তিনি সন্দীপ কুমার ভট্ট স্নাতকোত্তর সম্পন্ন করার পর চাকরি জীবনে প্রবেশ করেন, তারপর মাত্র 28 বছর বয়সে সন্ন্যাসী হন। নাম রাখেন স্বামী সুন্দর গোপাল দাস। আসলে ধর্মই আইআইটিয়ানদের জীবনকে চিনতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। জীবনের গভীরতা কী এবং কতটা তা ধর্মের পথ অনুসরণ করে বুঝেছেন আইআইটির সব মেধাবী ছাত্ররা। তাই কোটি টাকার চাকরি তাদের কাছে নগণ্য, বরং ধর্মের উপাসক হয়ে আজ তারা বড় লোক, বড় মনের মানুষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।